ओम शांति। आज 1 मे 2026 प्रातःमूल्य। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, तुमने रावण की मत पर बाप की ग्लानि की तो भारत कौड़ी तुल्य बना। अब उसे पहचान कर याद करो तो धनवान बन जाएंगे। মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমরা রাবণের মতে চলে বাবার গ্লানি করেছো, তাই ভারত করিতুল্য হয়ে গেছে। এখন বাবাকে চিনে জেনে বাবাকে স্মরণ করো, তাহলে আবার ধনবান হয়ে যাবে। অর্থাৎ বাবা বলছেন যে তোমরা রাবণের মতে চলে, মানে দাপর থেকে যখন আমরা দেহবানে আসলাম, আমাদের মধ্যে 5 বিকার প্রবেশ করলো, 5 বিকারের ভূত। তো তখন থেকে আমরা বাবার গ্লানি করেছি যে ভগবান সর্বব্যাপী, অর্থাৎ সবার মধ্যেই ভগবান, মানুষের মধ্যেই ভগবান। উনিই দুঃখ দিয়েছেন, উনিই সুখ দিয়েছেন। তো নানা রকম বাবা ভগবান নুড়িতে, পাথরে, কাকরে রয়েছে, সব কিছুতে বাবাকে বলে দিয়েছি। পশু পাখির মধ্যেও ভগবান রয়েছে। তাহলে কি এগুলো গ্লানি করাইতো না? স্বয়ং ভগবান, যিনি, যে বাবা আমাদের স্বর্গ স্থাপন করে আমাদের স্বর্গের রাজারানী বানিয়েছেন, মহারাজা মহারানী বানিয়েছেন, স্বর্গের উঁচু পদ দিয়ে গেছেন, আর আমরা সেই ভগবানের রচনা করা স্বর্গে 2500 বছর বসবাস করার পর, সুখভোগ করার পর দাপর থেকে তারই গ্লানি করেছি, নিন্দা করেছি। এই জন্য বাবা বলছেন ভারত কী হয়েছে, করিতুল্য হয়ে গেছে। এখন বাবা এসেছেন, বাবাকে আবার চিনে জেনে বাবা যেন আবার বাবার স্মরণে থাকো, বাবার শ্রীমতে চলো, তাহলে আবার তোমরা ধনবান হয়ে যাবে। प्रश्न হচ্ছে, सीरी के चित्र में कौन सा वंडरफुल राज समाया हुआ है? সিঁড়ির চিত্রতে বাবা বলছেন কোন রহস্য লুকিয়ে রয়েছে? উত্তর, आधा कल्प है भक्ति की डांस और आधा कल्प है ज्ञान की डांस। तो जब भक्ति की डांस होती है तो ज्ञान की नहीं, और जब ज्ञान की होती है तो भक्ति की नहीं। বাবা বলছেন যে আধা কল্প মানে 2500 বছর ভক্তির ডান্স থাকে, মানে দাপরকলি, আর অর্ধেক কল্প মানে সত্যতেতা, জ্ঞানের ডান্স। অর্থাৎ বাবা বলছেন যে যখন ভক্তির ডান্স হয়, মানে দাপরকলিতে যখন তোমরা ভক্তি করে সুখ পাও, তখন কিন্তু জ্ঞান থাকে না। আবার যখন জ্ঞানের ডান্স করো, অর্থাৎ কি জ্ঞানের প্রালব্ধ ভোগ করো সত্যতেতাতে, এই যে এখন আমরা সঙ্গমে জ্ঞান নিচ্ছি বাবার থেকে, তো এর ফলটা ভোগ করব, প্রালব্ধ ভোগ করব আমরা সত্যতেতাতে। তাই বাবা বলছেন যখন সত্যতেতাতে তোমরা জ্ঞানের সুখভোগ করো, তখন ভক্তি থাকে না, আর ভক্তির সময় আবার জ্ঞান থাকে না। তো आधा कल्प रावण की प्रारब्ध चलती और आधा कल्प तुम बच्चे प्रारब्ध भोगते हो। তাহলে বাবা বলছেন আধা কল্প মানে 2500 বছর, 2500 বছর দাপর কলিতে বাবা বলছেন রাবণের প্রালব্ধ চলে তোমাদের, আর আধা কল্প মানে সত্যতেতাতে তোমরা এই জ্ঞানের প্রালব্ধ ভোগ করো। তো ইয়ে গুয়ে রাজ সিঁড়ি কে চিত্র মে সামায়া হুয়া হে। বা বলছেন এই গুচ্ছ রহস্য সিঁড়ির চিত্রতেই রয়েছে, সমাহিত রয়েছে। অর্থাৎ সিঁড়ির চিত্রতে তো আমরা দেখেছি সত্যতেতা মানে স্বর্গ, যেখানে আমরা স্বর্গের সুখ ভোগ করি, মানে জ্ঞানের প্রালব্ধটা ভোগ করি। সঙ্গমে যে জ্ঞান নেই তার প্রালব্ধ ভোগ করি সত্যতেতাতে। আবার দাপর থেকে আমরা ভক্তি করতে শুরু করি, মানে ওখানে রাবণের প্রালব্ধ। गीत बेजेছে ओम नमः शिवाय, ओम शांति। बाप बैठ समझाते भक्ति मार्ग में बहुत ही भक्ति की डांस की, ज्ञान की डांस नहीं की। তো বাবা এখন বসে কি বোঝাচ্ছেন যে ভক্তি মার্গে তোমরা অনেক ভক্তির ডান্স করেছো, ওখানে জ্ঞানের ডান্স করনি। অর্থাৎ ওখানে আমাদের জ্ঞান জানা ছিল না, ওখানে আমরা নানা রকম ভক্তি করেছি, নবদা ভক্তি করেছি। তো বা ভক্তির মধ্যেই আমরা সুখ শান্তি খুঁজেছি, কিন্তু বাবা বলছেন যে জ্ঞান ছিল না ওখানে। ভক্তি কি ডান্স জব হতি হে তো জ্ঞান কি নেই, আর যখন ভক্তির ডান্স হয় তখন আবার জ্ঞান থাকে না। আর জ্ঞানের সময় বা বলছেন ভক্তি থাকে না। তো जब ज्ञान की होती है तो भक्ति की नहीं, क्योंकि भक्ति की डांस उतरती कला में ले जाती है। বাবা বলছেন যখন তোমরা জ্ঞানের ডান্স করো তখন কিন্তু আবার ভক্তি থাকে না, কারণ বাবা বলছেন ভক্তি তোমাদের নিচে না, ভক্তি করতে করতে তোমরা নিচেই নেমেছো। অর্থাৎ এই যে এখন আমরা কি বাবার কাছে জ্ঞানের ডান্স করছি, মানে সঙ্গমে আমরা বাবার থেকে যে জ্ঞান নিচ্ছি এখন, আর সত্যতেতাতে ওখানে কিন্তু আমাদের ভক্তি থাকবে না, কারণ বাবা বলছেন যে ভক্তি করতে করতে তোমরা নিচেই নেমেছো। সতयुग त्रेता में भक्ति होती नहीं, তো সত্যতেতাতে তো ভক্তি থাকবে না।
ভক্তি শুরু হতি হে দ্বাপর সে। তো ভক্তি শুরু করা হবে কবে থেকে? দাপর যুগ থেকে, যখন সবাই দেহবানে চলে আসবে, বিকারে চলে আসবে, যখন থেকে দুঃখ শুরু হবে দাপর থেকে, তখনই ভক্তি করবে। সত্যতে তাতে দুঃখ থাকে না কারো, এই জন্য ভক্তি করারও প্রয়োজন পড়ে না। जब भक्ति शुरू होती है तो ज्ञान की प्रारब्ध पूरी हो जाती है, फिर उतरती कला होती है। বা বলছেন যখন ভক্তি শুরু হয় তখন জ্ঞানের প্রারব্ধ সম্পূর্ণ হয়ে যায়, মানে জ্ঞানের প্রারব্ধ যখন ভোগ করা হয়ে যায় তখন আবার ভক্তি করা শুরু করি আমরা। আর ভক্তি করতে করতে বাবা বলছেন তোমরা নিচেই নামো, उतरती कला है। तो कैसे उतरते हैं? सो बाप बैठ समझाते हैं। मैं कल्प कल्प आकर बच्चों को कहता हूँ, तुम बच्चों ने हमारी बहुत ही ग्लानि कर दी है। তো বাবা বলছেন কীভাবে তোমরা এই নিচে নেমেছো, তোমরা শতপ্রধান থেকে শতরজ তমতে কী করে নামলে, এই সমস্ত জ্ঞান এসে আমিই দিই প্রতিকল্পে। বাবা বলছেন যে বাবা কল্পে কল্পে এসে, মানে প্রতি কল্পে কল্পে মানে কি 5000 বছর পর পর যখন এই কলিযুগের সমাপ্তি আর সত্যযুগের শুরু, এই দুই যুগের মাঝখানে যখন এসে বাবা আমাদের বলেন আর কি, এই জ্ঞান শোনান। যে কি বলছেন বাবা, যে বাচ্চারা তোমরা আমার অনেক গ্লানি করেছো, অপমান করেছো, তাই না, সর্বব্যাপী বলে দিয়েছো আমাকে। जब जब भारत में इस आदि सनातन देवी देवता धर्म की बहुत ग्लानि होती है तब मैं आता हूँ। তো বাবা বলছেন কি যখন যখন ভারতে এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের অনেক গ্লানি হয়ে যায় তখন আমি আসি। গ্লানি কিসকো কাহা যাতা है वो अभी समझाते। তো বাবা বলছেন এই যেমন গীতাতেও লেখা রয়েছে না, যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, মানে কি যখন যখন ভারতে ধর্মের গ্লানি হয় তখনই আমি আসি। বাবা এসে এক ধর্মের, সত্য ধর্মের স্থাপনা করেন। তো তাহলে গ্লানি করা কাকে বলে বাবা সেটাও এসে বুঝিয়েছেন। बाप कहते हैं मैं भिखारी नर्कवशी भारत को आकर कल्प कल्प स्वर्गवासी बनाता हूँ। तुम मेरी ग्लानि आसुरी मत पर करने के कारण कितने कांगाल बन गए हो। বাবা বলছেন যে বাচ্চারা আমি এসে, মানে বাবা এসে ভিখারি নরকবাসী ভারতকে এসে কল্প কল্প স্বর্গবাসী বানান, মানে প্রতিকল্পে এসে বাবা বলছেন তোমরা যে এই নরকবাসী হয়ে যাও, তারপর আমি এসে আবার তোমাদেরকে স্বর্গবাসী বানাই। তো তোমরা আমার অনেক গ্লানি করেছো বাবা বলছেন। তো আসুরি মতে চলার কারণে বাবা বলছেন তোমরা দেখো বাবার গ্লানি করে কত কাঙাল হয়ে গেছো এখন, মানে কিচ্ছু নেই, জ্ঞান গুণ শক্তি সব হারিয়ে ফেলেছো। राम राज्य था अभी है रावण राज्य कि जिसको हार और जीत दिन और रात कहा जाता है। বাবা বলছেন রাম রাজ্য ছিল, এখন কি রাবণ রাজ্য। অর্থাৎ বাবা বলছেন যাকে হার আর জিত বলা হয়, দিন আর রাত, তাহলে দিন মানে সত্য তেতাকে বলা হয় দিন মানে জিত, আর রাত মানে দাপর কলিকে বলা হয় রাত, অর্থাৎ হার হয়েছে। তো আপ বিচার করো मैं कब आऊं, तो जिन्हों को राज्य दिया वही राज्य गवा बैठे हैं, হিসাব কিতাব তো সারা समझाया ही है। তো বাবা বলছেন এবার বিচার করে দেখো আমি কবে আসবো। তাহলে বাবা বলছেন আমি তার স্বর্গে যেখানে তোমরা সুখে থাকো সেখানে তো আমার আসার দরকার পড়বে না। বাবা বলছেন, আর বাবা যেহেতু স্বর্গভোগই করেন না, তো বাবা বলছেন যখন তোমরা দুঃখী হয়ে যাবে, যখন তোমরা আমাকে ডাকবে তখনই আমি আসবো তোমাদের রাজ্য ভাগ্য আবার ফিরিয়ে দেওয়ার জন্য। তো বাবা বলছেন সমস্ত হিসাব কিতাব তো বাবা বুঝিয়েছেন এসে, সমগ্র আদি মধ্য অন্তের জ্ঞান। তো मैं आकर बरसा देता हूँ फिर रावण आकर तुमको श्रापित करते हैं भारत को খাস দুনিয়া কো আম। বাবা বলছেন বাচ্চারা আমি এসে তোমাদের উত্তরাধিকার দিই স্বর্গের, আবার রাবণ এসে তোমাদেরকে শ্রাপিত করে দেয়, অভিশপ্ত করে দেয়। বাবা বলছেন ভারতকে বিশেষ করে আর সমগ্র দুনিয়াকেই সাধারণভাবে। তো ভারত কি মহিমা কা ভি কিসকো পাতা নেই হ্যাঁ। তো বাবা বলছেন যে ভারতের মহিমা তো কেউ জানেই না যে ভারত কি ছিল। কারণ এই দুনিয়াতে সবার এই দাপর থেকে তো জ্ঞান রয়েছে, সত্যতেতার জ্ঞান এই দুনিয়াতে কারণ নেই। তাই বাবা বলছেন যে पहले पहले भारत ही था, कब था कैसे था कौन राज्य करते थे किसको भी कुछ पता नहीं, कुछ भी समझते नहीं है। তো বাবা বলছেন প্রথম তো ভারতই ছিল, ভারতেই স্বর্গ ছিল, ভারতেরই মহিমা ছিল। তো ভারত কবে ছিল, এই ভারতখণ্ড, সম্পূর্ণ ভারতখণ্ড। বাবা বলছেন কোন রাজ্য ছিল, কারা রাজত্ব করতো এই ভারতে, কিরকম ছিল সেই রাজত্ব, তাই না, স্বর্গ রাজত্ব, বা কারা এই লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতেন, এই সমস্ত জ্ঞান এই দুনিয়াতে কেউ জানে না। তো जो देवता थे সকল মনুষ্য কি সিরাত দেবতাও কি থি। বাবা বলছেন যে যারা দেবী দেবতা ছিলেন, বাবা বলছেন মানুষের মতো দেবী দেবতারা মানুষই থাকবে, কিন্তু তাদের দৈবী গুণ থাকবে বলে তাদের দেবী দেবতা বলা হয়। তো তাই বাবা বলছেন তাদের চাল চলনও দেবী দেবতার মতনই থাকবে, দৈবী থাকবে। তো আব সুরত ভল মনুষ্য কি হ্যাঁ সিরাত আসুরি হ্যাঁ, जिसको समझ
समझाते हैं वह समझते नहीं है क्योंकि पारलौकिक बाप को ही नहीं जानते। এখন বাবা বলছেন যারা দেবী দেবতা ছিল তাদের মুখমণ্ডলও মানুষেরই ছিল, তাদের শরীরও মানুষেরই ছিল, আবার তাদের চালচলনও দেবী দেবতাদের মতন ছিল। আর এখন বাবা বলছেন দেখতে তো সবাইকে মানুষের মতো কিন্তু চালচলন সবার আসুরিক হয়ে গেছে, তাই না? বিকারে ভরপুর। তো বাবা বলছেন যাকে তো যেটা বাবা এসে বোঝাচ্ছেন, তো বাবা বলছেন তো তারা তো বুঝতে পারে না কারণ পারলৌকিক বাবাকেই তারা জানে না। তো বাবা বলছেন পারলৌকিক বাবাকে না জানার কারণে তো সবাই যে আসুরি হয়ে গেছে পতিত এটাও বোঝে না। और ही बैठ गाली देते বাবা বলছেন যে तो বাবাকে না চেনার কারণে জানার কারণে আরও বসে গালি দিতে থাকে। तो बाप की ग्लानि करते करते बिल्कुल ही कौड़ी तुल्य बन गए हैं। तो भारत का डाउनफॉल हो गया है। तो বাবার গ্লানি করতে করতে বাবা বলছেন বাচ্চারা একদম কড়িতুল্য হয়ে গেছে আর ভারত এখন ভারতের পতন হয়ে গেছে। তো ऐसी हालत जब होती है बाप कहते तब मैं आता हूँ। তাহলে যখন এরকম অবস্থা হয়ে যায় সবার বাবা বলছেন তখন আমি আসি সবাইকে পতিত থেকে পবিত্র বানাতে। तो अभी तुम बच्चों को सन्मुख समझा रहा हूँ कल पहले भी ऐसे ही समझाया था। বাবা বলছেন এখন আমি এসে তোমাদের সামনে বসে বোঝাচ্ছি, তো আগের কল্পেও আমি তোমাদেরকে এইভাবে বুঝিয়েছিলাম। ये देवी संप्रदाय की स्थापना हो रही है, मनुष्य से देवता बन रहे हैं। তো বাবা বলছেন যে তো এই দৈবী সম্প্রদায়ের স্থাপনা হচ্ছে এখন, বাবা এসে দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। তো বাবা বলছেন মানুষ থেকেই বাবা বলছেন তোমরা দেবী দেবতা হচ্ছ। मनुष्य को ये पता ही नहीं है कि बाप कब आते हैं, सतयुग त्रेता में तुम बड़ी खुशी में प्रारब्ध भोगते हो। তো বাবা বলছেন মানুষ তো এটাও জানে না যে বাবা কবে আসেন এই দুনিয়াতে, এসে কী করেন কিছুই জানে না। তো সত্য তেতাতে বাবা বলছেন তোমরা খুব খুশিতে থাকবে, ওখানে প্রারব্ধ ভোগ করবে তোমরা, সুখ শান্তির খুশির। फिर द्वापर से रावण का श्राप पाते पाते बिल्कुल ही खत्म हो जाते। বাবা বলছেন তারপর দাপর থেকে তোমরা এই অভিশপ্ত হওয়ার কারণে অর্থাৎ দেহভানে আসার কারণে সমাপ্ত একদম শেষ হয়ে যাও, মানে কিছুই থাকে না তোমাদের, জ্ঞান গুণ শক্তি সব সমাপ্ত করে ফেলো। जैसे देवताएं प्रारब्ध भोगते भोगते त्रेता के अंत में ख़त्म हो जाते हैं फिर रावण के आसुरी प्रारब्ध शुरू होती है। বলছেন তাহলে দেবী দেবতারা প্রারব্ধ ভোগ করতে করতে এই ত্রেতাতে এসে বলছেন ত্রেতার শেষে একদম অন্তিমে এসে তো তাদের এই দৈবী গুণ আস্তে আস্তে সমাপ্ত হতে থাকে। তখন রাবণের আসুরি প্রারব্ধ হবে শুরু হয়ে যায় ত্রেতার শেষ থেকেই। এমন তো নয় যে দাপরের প্রথম দিন থেকে শুরু হবে, ওরকম নয়, ত্রেতার শেষ থেকেই আস্তে আস্তে শুরু হয়ে যায়। অর্থাৎ কি ত্রেতার শেষ থেকে আস্তে আস্তে সবার মধ্যে দেহবান, ক্রোধ, লোভ একটু একটু করে জন্মাতে শুরু করবে। তারপর বাবা বলছেন যে দাপর এসে তো একদম বিকারে চলে যায়, কাম বিকারে। तो भक्ति भी पहले अव्यभिचारी होती है फिर व्यभिचारी होती है। তো সিঁড়ি ঠিক বানি হুই হ্যাঁ, বাবা বলছেন ভক্তিও প্রথমে অব্যভিচারী ভক্তি হয় তারপর ব্যভিচারী, অর্থাৎ বাবা বলছেন ভক্তিও তোমরা দাপরের প্রথমে শুধুমাত্র 500 বছর শিবেরই ভক্তি করবে, একমাত্র শিব বাবারই আমরা পুজো করব বা ভক্তি করব প্রথম 500 বছর, মানে অব্যভিচারী ভক্তি, আর কাউকে আমরা স্মরণ করব না। তারপর দাপরের 500 বছর পর থেকে আবার আমরা ব্যভিচারী ভক্তি শুরু করব, মানে কি শিব বাবার সাথে সাথে রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ গণেশ সমস্ত দেবী দেবতাদের পুজো করতে শুরু করব। তাই বাবা বলছেন আস্তে আস্তে ব্যভিচারী ভক্তি হয়ে যাবে। তো সিঁড়ি তো বাবা বলছেন সিঁড়ির চিত্র একদম সঠিক বানানো রয়েছে অ্যাকুরেট বোঝার জন্য। हर एक चीज़ शतप्रधान सतरजतम बनती है, खाद बढ़ती जाती है। বাবা বলছেন প্রত্যেকটা জিনিসই শতপ্রধান থেকে শতরজতমতে আসে। তো ভক্তিও তেমনি শতপ্রধান মানে ভক্তি, তারপর শতরজতম, তো এখন তো একদম তামসিক ভক্তি হয়ে গেছে না সবার মধ্যে। तो ताई बाबा बोलছেন কি যে खाद पड़ते থাকে तुम बच्चों को समझाया तो बहुत अच्छी रीति जाता है परंतु धारणा कम होती है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের বোঝানো তো হয় খুব ভালো করে কিন্তু ধারণা করতে পারো না তোমরা সঠিকভাবে। कोई में तो समझाने का बिल्कुल अकल ही नहीं है, আবার কেউ কেউ তো একদম বোঝাতে পারে না। कोई अच्छे अनुभवी है जिनकी धारणा बड़ी अच्छी होती है, আবার কেউ কেউ অনেক অনুভবী হয় তো তাদের ধারণাও খুব ভালো হয়। তো বাবা বলছেন নাম্বারবার তো হতে হয় না, তো নাম্বার অনুযায়ী তো হয় বাচ্চারা। যে একবার বাবার শ্রীমতে চলে ধারণা করে ফেলবে, জ্ঞানগুণ শক্তির ধারণা করে ফেলবে, জীবন পরিবর্তন হতে শুরু করবে, সে তো সেই ধারণাযুক্ত হলে কী হবে, সে সেইভাবেই বোঝাবে বা জীবনেও ধারণ করবে, অন্যদেরকেও ধারণা করাবে। তো স্টুডেন্ট এক সমান নেই হতে, তো বাবা বলছেন নাম্বার অনুযায়ী তো হয়, স্টুডেন্টরা তো এক সমান হবে না সবাই।
कुछ ना कुछ नंबर जरूर रखेंगे, कोई को भी समझाना है बहुत सहज। বাবা বলছেন বাচ্চারা সোজা কাউকে বোঝানো তো খুবই সহজ। তো বাপ कहते मुझे याद करो मैं तुम्हारा बेहद का बाप, সৃষ্টি का রচয়িতা হুঁ। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা আত্মা মনে করে একমাত্র আমাকে স্মরণ করো, আমি যেরকম বলছি সেরকম শোনো, তোমরা সেই অনুযায়ী করো, কারণ বাবার থেকেই আমরা উত্তরাধিকার পাচ্ছি। বাবা হচ্ছেন কি সৃষ্টির রচয়িতা, অর্থাৎ বাবা স্বর্গের রচয়িতা। মুঝে ইয়াদ করনে সে তুমকো বেহাদ কা বর্ষা মিলেগা। বাবা বলছেন একমাত্র আমাকে স্মরণ করলেই তোমরা এই অসীম জগতের উত্তরাধিকার পেয়ে যাবে বাবার থেকে। তো ইয়াদ সে অর্থাৎ 21 জন্মের জন্য তোমরা 21 জন্মের জন্য তোমরা দেবী দেবতা হয়ে যাও। ইয়াদ সে হি খাদ নিকলেগি। তো বাবাকে যত স্মরণ করবে তবেই তোমার আত্মার মধ্যে থেকে এই বিকারের দাগ ভস্য হবে, পাপ ভস্য হবে। তো সির্ফ ইয়ে সমঝাও কি তুম ভারতবাসী সতযুগ মে সতপ্রধান থে, আবি কলিযুগ মে তমপ্রধান বনে হো। তো এখন বাবা বলছেন বাচ্চারা এখন এটা বোঝাও যে তোমরা ভারতবাসীরাই সত্যযুগে শতপ্রধান ছিলে, আর এখন কলিযুগে তমপ্রধান হয়ে গেছো। তো সত্যযুগে বাবা বলছেন তোমরা ওখানে প্রত্যেকটা কর্ম তোমাদের অকর্ম হতো, পুণ্য কর্ম ছিল, আর এখানে কলিযুগে এসে তমপ্রধান হয়ে গেছে, প্রতিটা কর্মই এখানে বিকারী, তাই না? এই জন্য বাবা বারবার বোঝান যে বাচ্চারা এমন কোনো কর্ম করো না যার জন্য বাবার গ্লানি হয়, কারণ এমনি 2500 বছর ধরে এত গ্লানি করেছো যে তার ফলে এখনও সেই বোঝাই নামছে না। আর এখন এই বাবার বাচ্চা হওয়ার পরেও যদি কোনো রকম পাপ হয়ে যায় বাচ্চাদের দ্বারা, বাবা বলছেন তার সাজা কিন্তু 100 গুণ 1000 গুণ বেশি, তাই না? তো বাবা বলছেন তো আত্মা মে খাদ পড়তি, তো আত্মার মধ্যেই এখন খাদ পড়েছে, অর্থাৎ বিকারের দাগ লেগেছে। তো পবিত্র হনে বিগার কই ওয়াহা যা নেই सकते, তো পবিত্র না হয়ে কিন্তু কেউ ঘরে ফিরতে পারবে না, এখন না স্বর্গে যেতে পারবে। नई दुनिया में है ही सतोप्रधान, तो कपड़ा नया है तो कहेंगे सतोप्रधान, फिर पुराना तमोप्रधान हो जाता है। এখন বাবা বলছেন কাপড় তো নতুন থাকে এই জন্য বলা হয় শতপ্রধান, তারপরে পুরনো তমপ্রধান হয়ে যায়। তাহলে একটা কাপড় যখন বাবা বলছেন একদম নতুন থাকে, হ্যাঁ, তো সেটা মানে কি সত্যযুগের প্রথম যখন আমরা শরীর নেব পবিত্র শরীর, তাই বাবা বলছেন ওখানে শতপ্রধান থাকে। তারপর এখন তোমরা জন্মমৃত্যুর চক্রে আস্তে আস্তে এখন দেখো আত্মাও তমপ্রধান হয়ে গেছে, শরীরও তমপ্রধান হয়ে গেছে এই দুনিয়াতে, অর্থাৎ বিকারী। আভি সবকা কাপড়া ফাটনে লায়ক হে। বাবা বলছেন এখন সবার কাপড় তো ফেটে যাওয়ার মতন পরিস্থিতিতে এসে গেছে, অর্থাৎ একটা কাপড় পরতে পরতে পুরানো হতে হতে কী হয়, লাস্টে ফেটে যায় না, ছিঁড়ে যায়, ঠিক সেরকমই বাবা বলছেন এখানেও ওরকম ফাটার মতো, মানে কি এতটাই পুরানো হয়ে গেছে, থাকার মতো নয়। সব জর্জরীভূত অবস্থা কো পায়ে হুয়ে হে, जो विश्व के मालिक थे वही बिल्कुल गरीब बने हैं। বাবা বলছেন এখন সবাই যেন জর্জরীভূত অবস্থাতে রয়েছে, একদম মানে থাকার মতন আর নেই। তাই বাবা বলছেন যারা বিশ্বের মালিক ছিল তারা এখন সম্পূর্ণ গরিব হয়ে গেছে। ফির উনকো হি সাউকার বানায়, তো তোমাদেরকেই আবার যারা গরিব হয়ে গেছে, বিশ্বের মালিক ছিল যারা এখন গরিব হয়েছে তাদেরকেই আবার সাউকার হতে হবে, কারণ বাবা বলছেন যে যেই পার্ট প্লে করেছে তাকে তো সেই পার্টটাই প্লে করতে হবে। তাহলে আমরা সত্যযুগ থেকে যে পার্ট প্লে করে এসেছি সেটাই আবার প্লে করতে হবে, কিন্তু তার আগে আমাদের এখন বাবা শোধরাচ্ছেন, কারণ আমরা বাবা বলছেন না তুম তো বিগড়ে হুয়ে হো, তো ইন बातों को मनुष्य नहीं जानते। तो এই সমস্ত কথাকে কিন্তু এই দুনিয়ার কেউ জানে না। भारत स्वर्ग था, इन लक्ष्मी नारायण का राज्य था और सब धर्म वाले तो बाद में आए हैं। তো বাবা বলছেন কি ভারত স্বর্গ ছিল, এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল ভারতে, আর সমস্ত ধর্ম অন্যান্য এই বৌদ্ধি, খ্রিস্টান, ইসলাম, মুসলিম এই সমস্ত ধর্ম এসেছে দাপর থেকে। তো বাপ তুমকো রিয়াল বাত बैठ समझाते हैं, গীতা কা দেখো কিতনা মান है। বাবা এখন এসে তোমাদের সত্য কথা বসে শোনাচ্ছেন, এই জন্য বাবাকে বলা হয় না সত্যম শিবম সুন্দরম। তো গীতা দেখো বাবা বলছেন কত সম্মান গীতার। তো পড়তে পড়তে বিলকুল হি নিচে গির গয়ে হে তা পুকারতে হে পতিত পাবনা। বাবা বলছেন দেখো গীতার এদিকে কত সম্মান, কিন্তু সেই গীতা পড়তে পড়তে এই দুনিয়াতে তাও কিন্তু নিচেই নেমেছে, কেউ গীতা পড়েও সদ্গতি হয়নি কারো। তো এই জন্যই তো সবাই ডাকতে থাকে হে পতিত পাবন এসো। তো হাম ভ্রষ্টাচারী বান গায়ে হে, সদ্গতি তো ভগবান হি দে সকতে হে। বাবা বলছেন যে সদ্গতি তো ভগবান ছাড়া কেউ দিতে পারেন না, তো এই জন্য বাবাকেই সদ্গতি দাতা বলা হয়। বাকি শাস্ত্রমে তো সব হ্যাঁ ভক্তি মার্গ, বাকি শাস্ত্রতে কী রয়েছে, ভক্তি মার্গ। তোমারই বুদ্ধি মে बैठा हुआ है, हम বাবাকে জ্ঞান সে দেবতা বানতে। বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে এখন ভক্তি বসে গেছে যে আমরা কি বাবার থেকে এখন জ্ঞান নিয়ে আমরা দেবী দেবতা তৈরি, যেটা তোমরা এখন বুঝে গেছো, তোমাদের বুদ্ধিতে বসে গেছে। আব সারি দুনিয়া সে বৈরাগ্য, এখন তোমাদের তো সমগ্র দুনিয়া থেকে বৈরাগ্য এসে গেছে, অর্থাৎ কি তোমরা বুঝে গেছো এখন এই দুনিয়া সমাপ্ত হওয়ার সময় এসে গেছে, এই দুনিয়া এখন
সমাপ্ত হলো কি হলো বলে। তাই বাবা বলছেন তোমাদের তো এখন এখান থেকে বৈরাগ্য এসে গেছে, কারণ জেনে গেছো যেতে হবে, এবার ফিরতে হবে। সন্ন্যাসী ভি ভক্তি করতে, গঙ্গা স্নান আদি করতে না, ভক্তি ভি সত্যপ্রধান ফির রজো তমো হতি হে। বাবা বলছেন বাচ্চারা দেখো, সন্ন্যাসীরাও এই যে ভক্তি করে তারাও কিন্তু গঙ্গা স্নান করে, এগুলো করে। তো বাবা বলছেন ভক্তিও কি হয়, শতপ্রধান, তারপর শতরজ তম, 4টে স্টেজের মধ্যে দিয়ে যায়। ইয়ে ভি ऐसे, তো এখানেও সেরকমই। তো আধাকাল ব্রহ্মা কা দিন আর আধাকাল রাত গাই জাতি হয়। তাহলে আধা কল্প মানে সত্যতেতা হচ্ছে ব্রহ্মার দিন, আর দাপরকলি হচ্ছে ব্রহ্মার রাত। কেন? সত্যতেতাতে আমাদের সবার মনে থাকে যে আমি আত্মা, এই শরীররূপী ড্রেসটা পরে কর্ম করছি, আর আমার সাথে যারা রয়েছে তারাও আত্মারা এই শরীররূপী ড্রেসটা পরে কর্ম করছে। আর দাপর থেকে সবাই ভুলে যাই আমরা আত্মার জ্ঞান, এই জন্য বলা হয় রাত, মানে অজ্ঞানের অন্ধকার, ব্রহ্মার রাত। তো ব্রহ্মাকে সাথ জরুর ব্রাহ্মণों का भी होगा, তুম अभी দিন মে যাতে হো, ভক্তি কি রাত পুরি হতি। বা হচ্ছে ব্রহ্মার সাথে অবশ্যই ব্রাহ্মণরাও থাকবে, ব্রহ্মার সন্তানরাই তো ব্রাহ্মণ হয়। তো বাবা বলছেন এখন তো তোমরা এখন দিনে মানে সুখের দুনিয়ায় যাচ্ছ, আর ভক্তি অর্থাৎ কি রাত এখন সম্পূর্ণ হয়ে গেছে, তাই না? রাতের পর তো দিনই আসে, ভোরের আলো ফোটে, তাই না? তাহলে এখন রাত সমাপ্ত মানে কলিযুগ সমাপ্ত হয়ে ভোরের আলো ফুটছে, মানে আমাদের সত্যযুগ আসছে। তো ভক্তি মে তো বহুত দুঃখ है, उनको রাত कहा जाता है, अंधेरे में धक्के खाते रहते भगवान से मिलने के लिए। বা বলছেন দেখো বাচ্চারা, ভক্তিতে তো অনেক দুঃখই দুঃখ, এই জন্য রাত বলা হয়। কেন? বাবা বলছেন এদিকে ধাক্কা খেতে থাকে, ভগবান ধাক্কা খেতে থাকে মানে কি, যে যেখানে বলে সেখানে চলে যায়, ওখানে জাগ্রত, ওখানে জাগ্রত, এখানে, তাই না? ঘরেও পুজো হচ্ছে, তার মানে কি ঘরের দেবী দেবতা জাগ্রত নয়, মন্দিরেই ওখানেই জাগ্রত, তাও এক জায়গায় নয়, যে যেখানে বলে চলে যায়, তার মানে বিশ্বাসী নেই, বিশ্বাসী নেই। যে তো এরকমই। তো বাবা বলছেন তার মানে কি অন্ধকারে ধাক্কা খেতে থাকো, না জেনে না জানার ফলে ভক্তি করলে যা হয়। তো তো ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য ধাক্কা খেয়েছো তোমরা, কিন্তু মিলিত হতে পারোনি। ভক্তি मार्ग में सदगति देने वाला कोई होता नहीं, तुम्हारे सिवाय कोई भी यथार्थ रीति भगवान को नहीं जानते। বাবা বলছেন দেখো বাচ্চারা, ভক্তি মার্গে তো সদ্গতি দেওয়ার মতো কেউ হয় না, যতক্ষণ না বাবা আসেন কারো সদ্গতি হয় না। আর বাবা যখনই আসেন শিব বাবা, তখন বাবা কি বলেন, আমি তোমাদের এই জ্ঞানের দ্বারা সদ্গতি দিই, আর তোমাদের জন্য বাবা বলছেন যে বলে না তেরে ভানে সর্বকা ভালা, মানে যখন আমাদের সদ্গতি হয়ে যায় বাবার দ্বারা, তখন পুরো দুনিয়ার সদ্গতি হয়ে যায়, সবার, সমস্ত কিছু, সমস্ত প্রকৃতি বা অন্যান্য সমস্ত প্রাণীকুলের সদ্গতি হয়ে যায়। বাবা বলছেন বাচ্চারা তোমরা ছাড়া কিন্তু যথার্থ রীতিতে ভগবানকে কেউ চিনতে পারে না, কারণ যারা পূর্বকল্পে চিনেছিল জেনেছিল বাবাকে তারাই চিনবে জানবে। তো আত্মা ভি বিন্দি পরমাত্মা ভি বিন্দি হ্যাঁ, ইয়ে বাত কোই ভি সমাজ না সকে। বলছেন আত্মাও বিন্দুরূপ, পরমাত্মাও বিন্দুরূপ, কিন্তু এই কথাটাও বাবা বলছেন কেউ বুঝতে পারে না, যেহেতু দেখা যায় না আত্মা পরমাত্মাকে। অর্থাৎ কি আমাদের কাছে সোজা লাগছে, কিন্তু অন্যদের কাছে এটাই কঠিন লাগছে, তারা বুঝতেই পারছে না। কেন? কারণ বাবা বলছেন সবার ভাগ্যে তো হবে না, তাই না? ভগবান প্রাপ্তি সবার ভাগ্যে হয় না। তাহলে তো পরমাত্মা হি স্বয়ং আকার ব্রহ্মা তন সে সমঝাতে, তো পরমাত্মাই এখন নিজে এসে ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমাদের বোঝাচ্ছেন। उन्होंने फिर भागीरथ बैल के रूप में दिखाया है। বাকি আবার এই দুনিয়া কি করেছে, ভাগীরথ বা ওই ষাঁড়কে দেখিয়ে দিয়েছে, নন্দী, ষাঁড়কে রেখে তার নাম দিয়ে দিয়েছে নন্দী, তাই না? তো अब बैल की तो बात ही नहीं है, बाप सब बातें अच्छी रीति समझाते परंतु किसकी बुद्धि में पूरी रीति बैठता नहीं। তো বাবা বলছেন এখন বাচ্চারা ষাঁড়ের তো কথাই নয়, তাই না? বাবা ষাঁড়ের পিঠে এসে আসার কি দরকার পড়বে, তাই না? বাবা তো সেকেন্ডের মধ্যে এখানে চলে আসেন, তাই না? বাবার কি কোনো দরকার আছে? তো বাবা পরমধাম থেকে 1 সেকেন্ডের মধ্যে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের জ্ঞান শুনিয়ে, আমাদের রাজযোগের জ্ঞান দিয়ে আবার বাবা সেকেন্ডের মধ্যেই চলে যান, তাই না? বাবার আসতে যেতে তো সময় লাগে না। তো ষাঁড়ের তো কথা নয়, বাবা বলছেন বাবা এখন সব কিছু তোমাদের ভালো করে বোঝাচ্ছেন, কিন্তু কারোর বুদ্ধিতে ভালো করে বসেও না। तो बाप बैठ समझाते हैं, बच्चे मैं तुम आत्माओं का बाप हूँ, तुम मुझे याद करो और बरसी को याद करो तो तुम्हारे विकार विनाश होंगे। তো বাবা এখন বসে আমাদের বোঝাচ্ছেন বাচ্চারা আমি তোমাদের আত্মার পিতা, এখন তোমরা আমাকে স্মরণ করো অর্থাৎ মনমনা ভাবো, আর উত্তরাধিকারকে স্মরণ করো অর্থাৎ মধ্যাজি ভাবো, ঠিক আছে? তো বাবা বলছেন তোমাদের তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, অর্থাৎ এক আমার স্মরণে থাকো। তো বাবাকে স্মরণ করা মানে কি, বাবা যা যা বলেছেন সেই অনুযায়ী আমাদের চলতে হবে, সকাল থেকে রাত অবধি অমৃতবেলা করা,
তাই না? মনন চিন্তন, মুরলি পড়া, শোনা, তারপর মনন চিন্তন করা, তারপর ট্রাফিক কন্ট্রোল। বাবা এখন আবার কি নতুন হোমওয়ার্ক দিয়েছেন, 24 বার 12 বার ফরিস্তা স্থিতির অনুভব, 12 বার নিরাকারী স্থিতির অনুভব, 10 মিনিট করে। বাবা বলেছেন 10 মিনিট না হলেও কমসে কম 5 মিনিট করো। তো এই হোমওয়ার্কগুলো করতে হবে। রাত্রিবেলা বাবাকে চার্ট দেওয়া, তাই না? কি ভুল হয়েছে না হয়েছে, সারাদিনে কতটা আমি সফল করেছি, সব কিছু, বা আমার দ্বারা কোনো ডিসসার্ভিস হয়েছে কি না, কাউকে দুঃখ দিয়েছি কি না, কতটা সেবা হয়েছে, সব কিছু বাবাকে বলতে হবে। তো বাবা বলছেন কি, তো বাবাকে স্মরণ করো। আর কি বলেছেন বাবা, যে খারাপ দেখবে না, শুনবে না, বলবে না, ভাববে না, করবে না। তো এইভাবে যদি আমরা বাবা শ্রীমতে চলি, এটাই হচ্ছে বাবাকে ইয়াদ করা বা স্মরণ করা। আর মধ্যাজীবব মানে কি, উত্তরাধিকারকে স্মরণ করা, 84 জন্মের চক্রকে আমাদের স্মরণ করা। তো ফির ভি कहते हो ভুল যাতে হ্যাঁ। তো বাবা বলছেন, বাবা এসে সব কিছু বুঝিয়ে দিয়েছেন যে বাবাকে স্মরণ করলে, উত্তরাধিকারকে মানে স্বর্গকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। তবু বাচ্চারা কী বলে, বাবা ভুলে যাই। তো বা ऐसे साजन का बाप को साजन बा बाप को भूलना चाहिए। স্ত্রী पति को अथवा बच्चे कभी बाप को भूलते हैं क्या? তো বাবা বলছেন, বাহ, তোমরা ভুলে যাও বাবাকে। তো এরকম সাজেন, যিনি তোমাদের সদ্গতি দিচ্ছেন, যিনি তোমাদের প্রকৃত ভালোবাসা দিচ্ছেন, সব কিছু দিয়ে ভরপুর করে দিচ্ছেন, জ্ঞান, গুণ, শক্তি, প্রেম, আনন্দ দিয়ে ভরপুর করছেন। আর এই দুনিয়াতে বাবা বলছেন, তোমরা তো যার থেকে সুখ শান্তি অল্পকালের ভালোবাসা পেয়েছো এই দুনিয়াতে, তার থেকে বেশি তোমাদের কাঁদতে হয়েছে, তাই না? দিতে হয়েছে। কারণ এই দুনিয়াতে বাবা বলেছেন যে বাচ্চারা, এই দুনিয়াতে কিন্তু স্বার্থের দুনিয়া। এই দুনিয়াতে তোমাকে দিতেও তারাও কিছু নেওয়ার আশা কিন্তু অবশ্যই করবে, কিন্তু বাবা নিঃস্বার্থভাবে দেন আমাদের, তাই না? তো তাই বাবা বলছেন, এরকম সাজানকে আর এরকম বাবাকে, যিনি নাকি তোমাদের কড়ি থেকে হিরে তুল্য বানাচ্ছেন, তোমাদের এই পুরানো তন্মন ধন নিয়ে তার পরিবর্তে তোমাদের সোনার মহল দিচ্ছেন 21 জন্মের জন্য। পরিবর্তে বাবা যান না ওখানে, বাবা ভোগ করেন না, বাচ্চাদের দিচ্ছেন। তাই বাবা বলছেন, এরকম বাবাকে কেউ ভুলে যায়? তো বাবা বলছেন, এই দুনিয়াতে স্ত্রী স্বামীকে কি ভুলে যায়, বা স্বামীকে স্ত্রীকে ভুলে যায়, অথবা বাচ্চাদের কি কেউ ভুলে যায়? তো তোমরা কেন ভুলে যাও সাজানকে আর বাবাকে? তো তো বাবা কি বলেন, বাচ্চারা, বাবার কিন্তু ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, তাই না? আর খুবই অল্প সময়, খুবই অল্প সময় বাবা আমাদের সাথে রয়েছেন। এখনও যদি আমরা বাবাকে সম্পূর্ণ ভালো না বাসি, বাবার জন্য যদি সর্বসমর্পণ না করি, প্রকৃত বাবাকে ভালোবেসে, আত্মা মনে করে পরমাত্মাকে, তো তাহলে কিন্তু লাস্টে বাবা বলেন না, অনেক পস্তাতে হবে। কেন? এখন আমরা বুঝতে পারছি না, বিশ্বাস হচ্ছে না, কিন্তু লাস্টে যখন বুঝতে পারবো যে যাকে আমি 2500 বছর ধরে ডেকেছি, খুঁজেছি, যার পথ চেয়ে থেকেছি জন্ম, তো সেই বাবা আমার কাছে আসলেন, আমি জেনেওছি, কিন্তু আমি তাকে ভালোবাসতে পারলাম না, এই জন্য রাখতেও পারবো না। বাবাকে না ভালোবাসলে বাবা তো থাকবে না, তাই না? মানে অনুভবই করতে পারবেন আর কি। তাই বাবা বলছেন, আর বাবার তখন যাওয়ার সময় হয়ে গেছে। তাই বাবা বলছেন, বাচ্চা, অন্তিম সময় একটা সেকেন্ডও নষ্ট করো না, বাবার শ্রীমতে চলো। তো ইহা তুম কেউ ভুলতে হো? তো তাহলে বাবা বলছেন, এই দুনিয়াতে তোমরা স্বামী স্ত্রী কেউ কাউকে ভোলে না, বাচ্চাকেও ভোলে না, তো তোমরা এখানে কেন বাবাকে ভুলে যাও? তো कहते भी हो বাবা आप हमको स्वर्ग का मालिक बना रहे हैं, फिर भी भूल जाता हूँ। বাবা বলছেন, এদিকে তোমরা বলো বাবাকে যে বাবা তুমি আমাদের স্বর্গের মালিক বানাচ্ছ, তবুও ভুলে যাই। বাপ कहते याद नहीं करेंगे तो अंदर जी जो कट चरी है वह कैसे निकलेगी। এখন বাবা বলছেন, বাচ্চারা, যদি বাবাকে স্মরণ না করো, তাহলে তোমার মধ্যে যে বিকারের খাদ জমা হয়েছে, তো সেটা তো বেরোবে না, তাই না? তো যোগের আগুনে এই খাদকে ভস্ম করতে হবে। তো যোগের আগুন মানে কি? নিরন্তর বাবার স্মরণ, নিরন্তর আমি বাবা যেরম বলছেন, আমি আত্মাই শরীর দ্বারা কর্ম করছি, আমি আত্মা আমার পিতাকে পরমাত্মা, আমি কার সন্তান, আমার ঘর কোনটা, এখানে তো আমরা কর্ম করতে এসেছি, এখানে আমরা সেবা করতে এসেছি, সেবা করছি আমরা যে যার। এই ঘরটাও কার? বাবার। এই শরীরটাও কার? বাবার। এই ঘরে যাদের সাথে আমরা রয়েছি তারা কার? বাবার। তো আমরা এখানে সেবাধারী। তো সবসময় বাবাকে এইভাবে স্মরণ করতে হবে। মুখ্য বাত হ্যাঁ হি ইয়াদ কি। তাহলে বাবা বলছেন, এখন মুখ্য কথা হচ্ছে কি, বাবাকে স্মরণ করতে হবে, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। আপনা कोई दूसरे धर्म से ताल्लुक नहीं है, स्कूल में तो हिस्ट्री जियोग्राफी समझाते हो, कोई तो बिल्कुल समझते नहीं। বাবা বলছেন, বাচ্চারা, এখানে অন্য কোনো ধর্মের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই এখন। তো বাবা বলছেন, স্কুলেও তো হিস্ট্রি জিওগ্রাফি বোঝাও, তো কই তো বিলকুল সামাজতে নেই, কেউ তো একদম বোঝেই না এই দুনিয়ার কথাও বাবা বলছেন যে হিস্ট্রি জিওগ্রাফি তো বোঝানো হয়, কিন্তু
অনেকেই আছে বোঝেই না। তো বাপ বাড়াতে ইয়ে বুদ্ধি মে ব্যর্থ নেই। ঠিক সেরকমই এখানেও যে বাবা এই সমগ্র দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি বোঝাচ্ছেন সেটাও অনেকের বুদ্ধিতে বসে না। আচ্ছা বাপ और बरसा तो याद करो कि ये भी भूल जाते हो। বাবা বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে বাবাকে স্মরণ করো, আত্মা মনে করে আত্মার পিতাকে স্মরণ করো আর তোমার স্বর্গকে স্মরণ করো যেখানে তুমি ছিলে বা যেতে চলেছো। तो बाबा বলছেন নাকি সেটাও ভুলে যাও। তো जिसके लिए आधा कल्प से भक्ति करते आए उस बाबा को याद नहीं करते। বাবা বলছেন যার জন্য তুমি আধা কল্প ভক্তি করলে, যে বাবাকে পাওয়ার জন্য 2500 বছর ধরে ভক্তি করেছো, তো বাবা বাবা বলছেন সেই বাবাকে তো স্মরণ করো। तुम बच्चों की बुद्धि में है अब हम ये শরীর छोड़ রাজাই মে जाएंगे ये अंतिम जन्म है। বাবা বলছেন তোমরা বাচ্চাদের বুদ্ধিতে এখন এটা এসে গেছে যে এখন আমরা এই অন্তিম শরীর ছাড়বো। এই শরীরটা কি আমাদের অন্তিম জন্ম, অন্তিম শরীর। তাহলে এই শরীর ছেড়ে এখন আমরা আমাদের রাজত্বে ফিরে যাচ্ছি। তাহলে রাজত্বকে স্মরণ করা উচিত, নতুন দুনিয়াকে। सूक्ष्म वतन में उनके फीचर्स तो वही देखते हो, वैकुंठ में भी देखते हो, जानते हो ये मामा बाबा ही लक्ष्मी नारायण बनते हैं। तुम जब सतयुग में रहते हो तो समझते हो कि ये एक शरीर छोड़ दूसरा लेना है। তো বাবা বলছেন সূক্ষ্ম বতনে তো তাদের ফিচার্সকে দেখো, তো বাবা বলছেন বৈকুণ্ঠতেও দেখতে পাও তোমরা। তো সূক্ষ্মবতনে যে দেবী দেবতা, বাবা বলছেন সূক্ষ্মবতন মানে দেবলোক, তো আবার বৈকুণ্ঠ মানে স্বর্গতেও দেখতে পাও। তো তোমরা জানো এই মাম্মা বাবা, বাবাই তো লক্ষ্মীনারায়ণ হবেন তো সত্যযুগের প্রথমে। তো বাবা বলছেন যে তোমরা যখন সত্যযুগে থাকবে তো সেখানে তোমরা মনে থাকবে তোমাদের যে এক শরীর ছেড়ে আমরা দ্বিতীয় শরীর নেব। तो वहाँ उनको ये पता नहीं रहता कि सतयुग के बाद त्रेता आएगा, द्वापर आएगा, हम उतरते जाएंगे, জ্ঞান की बात नहीं रहती है। কিন্তু বাবা বলছেন সত্যযুগে, বাবা বলছেন এখন তোমাদের সব মনে পড়েছে, এখন বাবা এসে সব মনে করিয়ে দিয়েছেন যে এই যে সূক্ষ্মবতনে যে দেবী দেবতাদের দেখানো হয় তো তারা আসলে কোথায় থাকবেন, এই সত্যযুগে থাকবেন দেবী দেবতারা। আর এই যে মাম্মা বাবা, মাম্মা বাবাই সত্যযুগে প্রথমে লক্ষ্মীনারায়ণ হবেন। তো বাবা বলছেন এখন সব মনে আছে কিন্তু সত্যযুগে গিয়ে তোমাদের কিচ্ছু মনে থাকবে না। কোনো দেবী দেবতার কারোর মনে থাকে না যে আমরা এরপর ত্রেতাতে যাব বা দাপর কলিতে যাব। এরপর যে আমরা আস্তে, আস্তে নিচে নামবো এটা কারোর মনে থাকে না। কারণ বাবা বলছেন যদি মনে থাকতো এই জ্ঞান দেবী দেবতাদের তারা কিন্তু তাহলে ওই স্বর্গের সুখটা ভোগ করতে পারতো না। তাই না? তাহলে আর সুখধাম বলাও হতো না স্বর্গকে। তাই বাবা বলছেন জ্ঞানের কোনো কথাই সেখানে মনে থাকে না। ওখানে শুধু স্বর্গে এইটুখানি মনে থাকবে যে আমি আত্মা এই শরীরে প্রবেশ করে কর্ম করছি। এই শরীররূপী বস্ত্রটা পরে কর্ম করছি। তো पुनर्जन्म लेते रहते हैं तो वहाँ आत्म अभिमानी रहते फिर आत्मा अभिमानी से देह अभिमानी बन जाते। বাবা বলছেন সেখানে তোমরা পুনর্জন্ম নিতে থাকো আর আত্মাভিমানী থাকো স্বর্গে। তারপর বাবা বলছেন আত্মাভিমানী থেকে তোমরা দেহাভিমানী হয়ে যাও দাপর থেকে। ये नॉलेज सिर्फ तुम ब्राह्मणों को है और कोई के पास नहीं है। তো বাবা বলছেন এত সুন্দর জ্ঞান শুধু তোমরা ব্রাহ্মণদের কাছেই রয়েছে আর কারোর কাছে নেই এই দুনিয়াতে। তো ये ज्ञान ज्ञानेश्वर जो ज्ञान का सागर बाप है वही सुनाते। তাহলে বাবা বলছেন এই যে জ্ঞান জ্ঞানেশ্বরের কথা বাবা বলছেন আমাদের বাবা জ্ঞানের সাগরে সেই শোনাচ্ছেন। তো जरूर ब्रह्मा के बच्चे ब्राह्मणों को ही सुनाएंगे। ब्रह्मा के बच्चे है ब्राह्मण संप्रदाय। তাহলে বাবা এসে কাদের শোনাবেন? ভগবান এসে তার নিজের সন্তান অর্থাৎ ব্রহ্মা আর ব্রহ্মার বাচ্চারা মানে ব্রাহ্মণদেরই শোনাবেন, তাই না? শূদ্রদের তো শোনাবেন না। তো বাবা বলছেন যে ব্রহ্মার সন্তানরা হচ্ছে কারা? ব্রাহ্মণ সম্প্রদায় মানে আমরা। তো রাত দিন কা ফর্ক है, तुम पुरुषार्थ कर संपूर्ण गुणवान बनते हो। বাবা বলছেন এখন তোমরা সম্পূর্ণ পুরুষার্থ করে বাবার কাছে পুরুষার্থ করে সম্পূর্ণ গুণবান তৈরি হচ্ছ, দেবী দেবতা তৈরি হচ্ছ, সম্পূর্ণ নির্বিকারী। গৃহস্থ ব্যবহার में रहते भी तुम बाप को याद करो, কর্ম তো করনাই হ্যাঁ। বাবা বলছেন বাচ্চারা কর্ম তো করতেই হবে, তবুও কর্ম করতে করতে ঘরে থেকেই তোমরা বাবাকে স্মরণ করো। বুদ্ধি কা योग बाप के साथ लगा रहे, कर्म भल कोई भी करो। तो बड़ई का काम करो व राजाई का करो। राजा जनक का भी गायन है ना, तो राजाई करते रहो परंतु बुद्धि का योग बाप के साथ लगाओ तो बरसा मिल जाएगा। বাবা বলছেন এখন বাচ্চারা ছুতোর কাজ করো বা রাজত্বই করো। তো রাজা জনকেরও গান রয়েছে, স্মরণিক রয়েছে যে রাজত্ব করো বা যাই করো, বাবা বলছেন বুদ্ধির যোগ বাবার সাথে যেন লেগে থাকে তাহলেই উত্তরাধিকার পাবে। তো বাপ কেতে মনমনা ভাব মামে কম ইয়াদ করো। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা মনমনা ভাব অর্থাৎ মন বুদ্ধি বাবার সাথে লাগাও, আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বা মন বুদ্ধি এখন এই দুনিয়াতে লাগালে হবে না, বাবা বলছেন মন বুদ্ধিকে জুড়তে হবে এক বাবার সাথে, থাকতে হবে এই দুনিয়াতে। তো এখন বাবাকে স্মরণ করতে হবে। শিব বাবা कहते सिर्फ शिव कहने से लिंग याद आएगा और तो सबके शरीर का नाम लिया जाता है, পাঠ শরীর সে বাজাতে। বাবা বলছেন বাচ্চারা দেখো যদি
শিব বাবা বললেই আমাদের কি শিবলিঙ্গের শিবলিঙ্গকেই কিন্তু আমরা স্মরণ করি, বাকি এই দুনিয়াতে আত্মার নাম হয় না, শরীরেরই নাম হয়। तो अभी तुमको आत्म अभिमानी बनाया जाता है जो आधा कल्प चलता है। तो इस समय सभी है देह विमान में। বাবা বলছেন বাচ্চারা এখন যে বাবা তোমাদের এসে আত্মঅভিমানী বানাচ্ছেন, তো এই জন্য আধা কল্প মানে সত্যতেতাতে তোমরা এই যেহেতু এখন সংস্কার নিয়ে যাচ্ছ আত্মিক স্থিতিতে থাকার, এই জন্য সত্যতেতাতে আত্মিক স্থিতিতেই থাকবে তোমরা। তারপর দাপর থেকে তোমরা আবার দেহ বিমানে এসে যাবে, দেহের অহংকারে আমি আমার ভাবে চলে আসবে। तो इस समय सभी है देव विमान में, तो वह आत्म अभिमानी होंगे যথা রাজা রানী তথা প্রজা। তো বাবা বলছেন সত্যতেতাতে রাজা রানীরাও যেমন আত্মাভিমানী থাকবে, প্রজারাও दास दासीराও সবাই আত্মাভিমানী থাকে। आयु तो सबकी बड़ी होती है, यह सबकी आयु कम है। तो बाप सन्मुख बैठ बच्चों को कितना अच्छी रीति समझाते हैं, हे आत्माओं, क्योंकि आत्मा ज्ञान लेती है, धारणा आत्मा में होती है। তো বাবা বলছেন বাচ্চারা ওখানে তোমরা তোমাদের আয়ু অনেক বেশি হয়, বড় আয়ু হয়, মানে সত্যযুগে ১৫০ বছর আয়ু হয়। ওখানে এই দুনিয়ার মতন বৃদ্ধ কেউ হয় না। ওখানে বৃদ্ধ মানে ওখানে অনেকেই ইয়াং থাকে, অনেকেই ইয়াং থাকে। ১৫০ বছর আয়ু হলেও ওখানে ১৫০ বছর যখন আয়ু হয়ে যায় তখন সবাই সংকল্পের দ্বারা শরীর পরিত্যাগ করে, অর্থাৎ স্বইচ্ছা, ইচ্ছা মৃত্যু। তাই বাবা বলছেন যে বাবা এখন বসে, আর এই দুনিয়াতে তো কত আয়ু কম, যখন তখন মৃত্যু লোক, এই জন্য বলা হয় কোনো মৃত্যুর ঠিক ঠিকানা থাকে না। তাই বাবা সামনে বসে এখন বাচ্চাদের কত ভালো করে বোঝাচ্ছেন যে হে আত্মারা, কারণ কেন বলছেন বাবা হে আত্মারা, কারণ আত্মাই এই জ্ঞান শুনছে, আত্মাই ধারণ করছে, আত্মার মধ্যে এই জ্ঞানের ধারণা হয়। তো বাবা কো শরীর তো হ্যাঁ নেই, আত্মা মে সারা জ্ঞান হে। তো বাবার তো শরীর নেই, কিন্তু বাবার আত্মার মধ্যে সমগ্র জ্ঞান রেকর্ড করা রয়েছে। তো এই বাবা এই জন্য এই জ্ঞানটা কখন শোনাতে পারেন, যখন সাধারণ শরীর মানে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেন। কারণ বাবার বলার জন্য তো একটা মুখ চাই জ্ঞানটা শোনানোর জন্য। আত্মা ভি স্টার হে, বাবা ভি স্টার হে। তো আত্মাও যেমন নক্ষত্র স্বরূপ, তেমনি বাবা বলছেন বাবাও কিন্তু এই নক্ষত্রের মতন, तो तारार मतन। तो वह पुनर्जन्म नहीं लेते हैं, आत्माएं पुनर्जन्म लेती है। इसलिए बाबा ने काम दिया था कि परमात्मा की महिमा और बच्चे की महिमा लिखकर आओ। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো পুনর্জন্মে আসো, বাবা পুনর্জন্মে আসেন না। এই জন্য বাবা কি কাজ দিয়েছিলেন যে পরমাত্মার মহিমা আর বাচ্চাদের মহিমা লিখে নিয়ে আসার জন্য। তো দোনো কি আলাগ আলাগ হে, তো দুজনের মহিমা আলাদা, বাবার কাজ আলাদা, বাচ্চাদের আলাদা, তাই না? শ্রীকৃষ্ণ কি আলাগ মহিমা হে, তো শ্রীকৃষ্ণের মহিমা আলাদা। তো वह साकार वह निराकार, इतना गुणवान किसने बनाया, जरूर कहेंगे परमात्मा ने बनाया। তাহলে শ্রীকৃষ্ণেরও মহিমা রয়েছে যে সর্বগুণে সম্পন্ন, ১৬ কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম, এগুলো সব শ্রীকৃষ্ণের মহিমা। তাহলে কি করে হলো? কারণ বাবাই এরকম বানিয়েছেন এনাদের, তাই না? বাবা বলছেন তাহলে এত গুণবান কে বানিয়েছেন? বাবা, পরমাত্মা বানিয়েছেন। আবার পরমাত্মার গুণ, বাবার গুণ আবার এগুলো বলা যাবে না যে ১৬ কলা সম্পূর্ণ সর্বগুণে, কারণ বাবা তো জন্ম মৃত্যুর চক্রেই আসেন না, বাবা তো এভার পিওর। বাবার মহিমা আরো উঁচু থেকে উঁচুতে, মানে কি বাবা হচ্ছেন কি সর্বজ্ঞ, সর্বোচ্চ, সর্বোপরে, হ্যাঁ, সর্বগুণে অনন্ত বাবা। তারপর জীবন নৈয়া কো পার লে জানে वाला, বাবা ত্রিকালদর্শী, ত্রিমূর্তি, শিব ত্রিমূর্তি বলা হয় না? তো বাবার মহিমা আলাদা কিন্তু। বাবা স্বর্গের রচয়িতা। তো এই সময় তুম ঈশ্বরীয় সম্প্রদায় হো, তো এই সময় হচ্ছে কি তোমরা ঈশ্বরীয় সম্প্রদায়। তুমকো বাপ সিখলা রহে পিছে ফির প্রালব্ধ ভোগতে হে। তো বাবা বলছেন এই সময় তোমরা হচ্ছে কি ঈশ্বরীয় সম্প্রদায়ের, তো তোমাদের এখন বাবা শেখাচ্ছেন সবকিছু। তো এরপর তোমরা প্রালব্ধ ভোগ করবে। এই যে এখন বাবা এসে পড়াচ্ছেন তোমাদের, তোমরা শিখছো, এরপর পরের জন্ম থেকে প্রালব্ধ ভোগ করবে। যেমন এই দুনিয়াতে কেউ ব্যারিস্টারি পড়ছে, কেউ ডাক্তারি পড়ছে, তো প্রথমে তো পড়তে হয়, ৫-৬ বছর পড়তে হয়, তারপর তারা প্রালব্ধ ভোগ করে, মানে পড়াশোনা করে যখন পড়াশোনা কমপ্লিট হয়, যে যেই সাবজেক্ট নিয়ে পড়ে, তারপর তারা পদ প্রাপ্ত করার পর সেই ফল মানে সুখটা ভোগ করে। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরা এখন পড়াশোনা করছো, এর পরের জন্ম থেকে তোমরা ফল ভোগ করবে। তো সত্যযুগ মে তো কই, মানে কি এখানেও একটা ওয়ান্ডারফুল, বাবা বলছেন কি তোমরা পড়াশোনা করছো এই জন্মে, কিন্তু ফল ভোগ করবে পরের জন্ম থেকে। তো সত্যযুগ মে তো কই নেহি সিখলায়েঙ্গে, সত্যযুগে তো আর কেউ শেখাবে না রাজযোগ, বাস, কারণ এখান থেকেই পড়াশোনা করে তোমরা যে পদ প্রাপ্ত করে যাচ্ছ সেই পদের ফলটা ভোগ করবে, সুখটা ভোগ করবে পরের জন্ম থেকে, কারণ এই দুনিয়া সমাপ্ত হয়ে যাচ্ছে, মানে এদিকে আমরা রেডি হয়ে যাচ্ছি, তারপরেই দুনিয়া সমাপ্ত হয়ে গেলে পরের জন্ম থেকে আমাদের ফল ভোগ করা শুরু হয়ে যাবে ২১ জন্মের জন্য
তো ভক্তি মার্গ की सामग्री ही खत्म हो जाती है। তো এখন তো ভক্তি মার্গের সবকিছু সমাপ্ত হয়ে যাবে। ইস দুনিয়া সে তো এই সবকিছু সমাপ্ত হয়ে যাওয়ার আগেই আমরা পড়াশোনা করে রেডি হয়ে যাচ্ছি। বাবা আমাদের রেডি বানিয়ে দিচ্ছেন পরের জন্মের জন্য, নতুন দুনিয়া আসার আগে। কারণ ওখানে গিয়ে তৈরি হওয়া যাবে না। কারণ ওখানে তো তমোপ্রধান কেউ থাকেই না। তো এখানে আমরা তমোপ্রধান থেকে সত্যপ্রধান হচ্ছি। আর ওখানে শুরুই হবে সত্যপ্রধান থেকে সত্যযুগে। इस दुनिया से वैराग्य भी चाहिए अर्थात देह सहित देह के सब संबंध छोड़ अपने को अशरीरी आत्मा समझना है। नंगे आए थे नंगे जाना है। তো বাবা বলছেন বাচ্চারা এখন এই দুনিয়া থেকে তোমাদের বৈরাগ্য আসতে হবে। অর্থাৎ বৈরাগ্য মানে কি কোনো কিছুর প্রতি আমাদের মোহ মায়া মমতা যেন না থাকে, তাই না? অর্থাৎ কি আমাদের এমন কোনো কর্মের দ্বারা আমাদের যদি এখনো এই দুনিয়াতে ইচ্ছা থাকে তাহলেই আমাদের দ্বারা কিন্তু বিকর্ম হবেই। আর আমরা ব্রাহ্মণরা যদি কোনো রকম বিকর্ম করি তাহলে আমাদের একটা বিকর্মের জন্য আমাদের এমন কোনো কর্ম দেখে যদি আরো ৫ জন না আসে বা ১০ জন না আসে এই জ্ঞানে বা যদি চলে যায় ছেড়ে আমাদের কোনো কর্মের জন্য তাহলে কিন্তু সেই পাপের বোঝাও আমাদের ঘাড়েই চাপবে। যার কারণে অন্যরাও এই জ্ঞানে আসবে না বা যার কোনো কর্মের কারণে অন্যরাও ছেড়ে দেবে। তো এইজন্য বাবা বলেন না বাচ্চারা অনেক আ সাম সাবধান হয়ে চলতে হবে তোমাদের এই জ্ঞানে। কোনো দেহধারীর জ্ঞান নয়, এখানে স্বয়ং ভগবান বসে পড়াচ্ছেন। তো কারণ বাবা বলছেন যে তাহলে এখন বৈরাগ্য আসতে হবে তোমাদের। এখন নতুন করে সম্বন্ধ বানানোর কথা নয়। বাবা বলছেন এখন এত অন্তিম সময় চলছে, এখন নতুন করে সম্বন্ধের সাথে জোড়ার কথা নয়। এখন সম্বন্ধ থেকে বৈরাগ্য আনতে হবে মন বুদ্ধির দ্বারা। অর্থাৎ দেহ সহিত দেহের সব সম্বন্ধকে এখন ছাড়তে হবে। তাহলে বাবা বলছেন ছাড়তে হবে মানে কি মন বুদ্ধির দ্বারা ত্যাগ করতে হবে যে এই দুনিয়াতে কেউ কারো নয়, বাবার বাচ্চা। আর আমরা যদি কাউকে এই দুনিয়াতে বাবার জ্ঞানে চলেও যদি আমরা কাউকে মন বুদ্ধির দ্বারা অ্যাটাচমেন্ট বানাই তাহলে কি আমার কারণে তাকেও আমি বাবার বাচ্চা হতে দিলাম না। তার মানে কি কত কর্মের বোঝা চাপে, তাই না? তো এই জন্য বাবা বারবার বোঝাচ্ছেন যে বাচ্চারা তারপর সাজা যেটা পাবে সেটা তো আর বলারই কথা নয়। এই জন্য বাবা আগে থেকেই বুঝিয়ে দিচ্ছেন যে বাচ্চারা মন বুদ্ধির দ্বারা সমস্ত সম্বন্ধকে এখন ত্যাগ করে এখন অশরীরী আত্মা মনে করো নিজেকে। তো বাবা বলছেন নিজেও তুমি মুক্ত হও, কর্মবন্ধন থেকে অন্যকেও মুক্ত করো। তো বাবা বলছেন কি নিজেও বাড়িও না কর্মবন্ধন আর অন্যদেরও বাড়িও না। তো বাবা বলছেন তোমরা নঙ্গে আয়েতে মানে না অঙ্গে মানে কি তোমরা অশরীরই তো এসেছিলে আর না অঙ্গেই যেতে হবে মানে কি অশরীরী হয়েই যেতে হবে। এই জন্য বারবার বলছেন অশরীরীর প্র্যাকটিস করো। ইয়ে পুরানি দুনিয়া খালাস ও জানি হে হাম সব নেই দুনিয়া মে জানে वाले है। তো এই পুরানো দুনিয়া তো এখন সমাপ্ত হয়ে যাবে, আমরা সবাই এখন নতুন দুনিয়াতে যাচ্ছি। বাস ইয়ে ইয়াদ কি মেহনত করতে রহো ইসমে হি ফেল হতে হে। তো বলছেন ব্যাস এই স্মরণের পরিশ্রমই করতে থাকো তোমরা যে এখন এই দুনিয়া থেকে আমরা চলে যাচ্ছি নতুন দুনিয়াতে। কিন্তু বাবা বলছেন এই স্মরণের যাত্রাতেই ফেল হয়ে যায় বাচ্চারা, ইয়াদ করতে নেই হ্যাঁ। তো বাবা বলছেন স্মরণই করে না কেন কি তার মানে এই দুনিয়া দেহধারীর পেছনেই ফেসে থাকে। তো এই জন্য বাবা বলছেন যে এদের কী গতি হবে। जो भी समझने के लिए आते हैं उनको भी यही समझाना है। বলছেন যারা বুঝতে আসছে এখানে তাদেরকেও এটাই বোঝাতে হবে যে এখন এক বাবাকে স্মরণ করতে হবে, এই দুনিয়াকে নয়, এই দেহধারীদের নয়। তো শিব বাবা ব্রহ্মা দ্বারা कहते हैं कि मुझे याद करो तो याद से तुम्हारी খাদ নিকাল যায়গি। এখন শিব বাবা কি বলছেন ব্রহ্মা বাবার দ্বারা যে এক আমাকে স্মরণ করো তাহলেই তোমার আত্মার মধ্যে যে 5 বিকারের খাদ জমা হয়েছে তো এটা সমাপ্ত হয়ে যাবে, বশ হয়ে যাবে। তুমি বিষ্ণুপুরীকে মালিক বান জায়গে তাহলেই তোমরা বিষ্ণুপুরীর মালিক হয়ে যাবে। বিষ্ণুপুরী হি স্বর্গপুরী হে। তো বাবা বলছেন বিষ্ণুপুরী হচ্ছে তোমাদের স্বর্গপুরী মানে লক্ষ্মীনারায়ণের দুনিয়া। तो जितना हो सके बाप को याद करो, जिस बाप को आधा कल्प याद किया है आप वह सन्मुख आए हैं। বাবা বলছেন বারবার বোঝাচ্ছেন মনে করিয়ে দিচ্ছেন বাচ্চারা যে বাবাকে তোমরা আধা কল্প স্মরণ করেছো ডেকেছো সেই বাবা এখন তোমার সামনে এসেছে, তোমাকে পড়াচ্ছে, তোমাকে বোঝাচ্ছে, তোমার সাথে রয়েছে, তোমার সাথী হয়েছে, সঙ্গী হয়েছে, তোমাকে পালনাও দিচ্ছেন বাবা হয়ে, টিচার হয়ে পড়াচ্ছেন, সদ্গুরু হয়ে সাথেও নিয়ে যাবেন। তো তাকে স্মরণ করো, সমস্ত সম্বন্ধের অফার দিচ্ছেন বাবা। বাবা বলছেন বাচ্চারা আমাকে স্মরণ করো কারণ বাবা দেখতে পাচ্ছেন কি আসছে সামনে। তো এই জন্য বাবা বলছেন যে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। তো খুদই আকার আপনা পরিচয় দিতে, তো বাবা নিজেই এসে নিজের পরিচয় দিচ্ছেন কারণ বাবার পরিচয় বাবার দ্বারাই জানা যায়। কারণ এই দুনিয়াতে তো কারো জানা নেই বাবার পরিচয়, উनको कोई भी नहीं जानते। তো বাবাকে তো এই দুনিয়া কেউ জানে না যে পরিচয় দেবে। খুদই আকার আপনা পরিচয় দিতে मैं जो हूँ
जैसा हूँ ऐसा कोई बेला জানতে और নিশ্চয় করতে। তো বাবা বলছেন আমি যে যেমন এরকম তো খুব কম জনই জানে, মানে কোটি কোটির মধ্যে কেউ কেউ, তো আমরাই সেই কেউ কেউ না বাবাকে জানতে পারি আর আমাদের নিশ্চয় রয়েছে বাবার প্রতি। তো নিশ্চয় কর লেতে তো পুরুষার্থ কর বর্ষা পা লেতে। তো যার নিশ্চয় থাকবে সেই কিন্তু পুরুষার্থ করে উত্তরাধিকার নেবে, আর যার নিশ্চয় হবে না সে বাবা বলছেন পুরুষার্থ করতে পারবে না, তারা নিচু পদ পাবে ওখানে। শিব বাবা कहते मुझे याद करने से ही तुम्हारे विकर्म विनाश होंगे और तुम पवित्र बन पवित्र दुनिया के मालिक बनेंगे। তো শিব বাবা কী বলছেন, বাচ্চারা আমাকে স্মরণ করলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে আর তোমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। তো বিকর্ম कोई भी नहीं करना है। তো বারবার বাবা কী বলছেন, বাচ্চারা কোনো বিকর্ম করো না, কোনো বিকর্ম না। তাই কেন বাবা বলছেন কি অনেকে বিকর্ম করে বুঝতেও পারে না এটা আমার দ্বারা কী পাপ হচ্ছে, বা আমার দ্বারা যে আরও 10জন কি 5জন ব্রাহ্মণ বাচ্চার ক্ষতি হয়ে যাচ্ছে, বা আমাকে দেখে যে আরও অনেকে আসবে না, এটাও তারা বোঝে না। তাই বাবা বলছেন যে কোনো রকম বিকর্ম কিন্তু তোমরা করো না। अच्छा मीठे मीठे सिकिलादे बच्चे प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, पुरुषार्थ कर संपूर्ण गुणवान बनना है। कोई कर्म कोई भी हो लेकिन बाप की याद में रह करना है, कोई भी বিকর্ম नहीं करना है। বাবা বলছেন বাচ্চারা পুরুষার্থ করে সম্পূর্ণ গুণবান হতে হবে, কারণ সময় অনেক কম রয়েছে। বাবা বলছেন যে কোনো কর্মই করো না কেন বাবার স্মরণে থেকে করতে হবে। যা কিছু করছো তোমরা, স্নান করা, খাবার খাওয়া, বা অন্যান্য অফিসের কাজকর্ম, বাজার বা বাইরের যে কোনো প্রয়োজনীয় কাজকর্ম বাবাকে সাথে নিয়ে যেতে হবে। সবসময় বাবার সাথে থেকে বাবাকে সাথে নিয়ে করতে হবে। বাবার স্মরণে করতে হবে যে আমি নিমিত্ত, আমি ট্রাস্টি, বাবা করাচ্ছেন যে কোনো সেবা যে বাবা করাচ্ছেন আমি নিমিত্ত। বাকি বাবা বলছেন কোনো বিকর্ম যেন তোমার দ্বারা এখন না হয় অন্তিম সময়ে। ইয়ে পুরানা কপড়া জর্জরিভূত হ্যায়, ইসসে মমত্ব নিকাল দেনা হে। বাবা বলছেন এই পুরানো শরীর এখন তোমাদের জর্জরীভূত হয়ে গেছে, তো এর প্রতি এখন মমত্ব বার করতে হবে, তাই না? কিন্তু অর্থাৎ বাবা বলছেন এই পুরানো শরীর প্রতি আর মোহমায়া রেখো না, এটা কিছুদিন পর যাওয়ারই আছে। এই জন্য যতদিন রয়েছি আমরা আত্মারা এই শরীরে, এই শরীরের দ্বারা ভাগ্য বানিয়ে নিতে হবে, কারণ ভাগ্য বানানোর সময় কিন্তু আর পাওয়া যাবে না। তাই বাবা বলছেন এর থেকে মমত্ব বার করতে হবে, কিন্তু আরও মোহমায়াতে যেন জড়িয়ে না পড়ি এই শরীর প্রতি, দেহর প্রতি। তো आत्मा को शतप्रधान बनाने का पूरा पूरा पुरुषार्थ करना है। তো আত্মাকে এখন বাবা বলছেন শতপ্রধান হওয়ার জন্য, বানানোর জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। वरदान, सदा अतीन्द्रिय सुख की अनुभूति करने वाले अटल अखंड स्वराज्याधिकारी भव। जो बच्चे संगम युग पर अतीन्द्रिय सुख का वर्षा सदा काल के लिए प्राप्त कर लेते हैं, अर्थात जिनका बाप के विल पर पूरा अधिकार होता है, वे विल पावर वाले होते हैं। বা বলছেন যে বাচ্চারা সঙ্গমে অতীন্দ্রিয় সুখের উত্তরাধিকার সদাকালের জন্য প্রাপ্ত করে নেয়, করে, অর্থাৎ বা বলছেন যার বাবার থেকে বাবার উইল মানে বাবার শক্তির ওপর সম্পূর্ণ অধিকার রয়েছে, তো সে কি হয় বাবা বলছেন পাওয়ারফুল হয়ে যায়, সে শক্তিশালী হয়ে যায়। তাহলে কি বলছেন বাবা, যে বাচ্চারা সঙ্গমে অতীন্দ্রিয় সুখের উত্তরাধিকার বাবার থেকে পাচ্ছে। অতীন্দ্রিয় সুখ মানে কি? ইন্দ্রিয় সুখ এই দুনিয়ার একটু খেয়ে সুখ, একটু কিছু পড়ে, একটু কিছু দেখে, বা তাই না, স্পর্শের দ্বারা। তো বাবা বলছেন কি এগুলো হচ্ছে ইন্দ্রিয় সুখ, কিন্তু এক বাবার স্মরণে থাকলে তখন আমরা অতীন্দ্রিয় সুখের অনুভব করব, অর্থাৎ এই ইন্দ্রিয় সুখেরও ঊর্ধ্বে। আর অতীন্দ্রিয় সুখের অনুভব করলে বাবা বলছেন কি তোমাদের কিন্তু আর ইন্দ্রিয় সুখ আকর্ষণ করতে পারবে না, কারণ ইন্দ্রিয় সুখ হচ্ছে কি অল্পকাল, আর অতীন্দ্রিয় সুখ বাবা বলছেন যে এখন এটা হচ্ছে সব থেকে টপ। তাই বাবা বলছেন তোমরা অতীন্দ্রিয় সুখের যখন উত্তরাধিকার প্রাপ্ত করে নাও, তো যার দ্বারা তোমরা এখন শক্তিশালী হয়ে যাও, উইল পাওয়ার এসে যায়। উনি অটুট অটল অতীন্দ্রিয় সুখ কি অনুভূতি হতি है। তাহলে যে শক্তিশালী হয়ে যায় অতীন্দ্রিয় সুখের অনুভব করে, বাবা বলছেন সে কি হয় একদম অটল হয়ে যায়, মানে তার স্থিতি টলমল করে না, সে অতীন্দ্রিয় সুখের অনুভব করতে থাকে। ऐसे वारिस अर्थात संपूर्ण वर्ष की अधिकारी ही भविष्य में अटल अखंड स्वराज्य का अधिकार प्राप्त करते हैं। বলছেন এরকম যারা বাবার ওয়ারিস বাচ্চা হয়, মানে উত্তরাধিকারী বাচ্চা হয়, তারাই সম্পূর্ণ উত্তরাধিকারের অধিকারী হয়, মানে পুরো 21 জন্মের অধিকারী বাচ্চা হয়ে যায়। আর ভবিষ্যতে তারা অখণ্ড, অটল, অখণ্ড
স্বরাজ্যের অধিকারীও প্রাপ্ত করে নেয়। মানে কি, যে স্বরাজ্য অধিকারী মানে কি, এই বাবা বলছেন 21 জন্মের জন্য তুমি স্বরাজ্য অধিকারী হয়ে যাবে। অর্থাৎ ওইখানে 21 জন্ম আমাদের স্থিতি কখনোই টলমল করবে না, কখনোই আমাদের খণ্ডিত হবে না আমাদের স্থিতি। তাই বাবা বলছেন যে এখন যে এটা অনুভব করবে, এখন যে বাবার থেকে অতীন্দ্রিয় সুখের অনুভব করবে, এখন সঙ্গমে যে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেবে জ্ঞান গুণ শক্তির, সেও কিন্তু বাবা বলছেন ভবিষ্যতের 21 জন্মের জন্য ওইখানে অটল অখণ্ড স্বরাজ্য অধিকারী হয়ে যায়। স্লোগান, যাহা মেরাপান আতা হে বাহা বুদ্ধি কা ফেরা হো যাতা হে। বাবা বলছেন বাচ্চারা দেখো, যেখানে এই আমি আমার ভাব চলে আসে সেখানেই কিন্তু বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য বারবার বাবা বলছেন আমি আমার বলে কিছু নয়। আমি মনে করার সাথে সাথে কি মনে করতে হবে, আমি আত্মা। আর আমার কথা মনে পড়লেই কি বলতে হবে, আমার বাবা। তাই না, আমি আত্মা আর আমার কে বাবা, বাকি আমি আমার বলে কিচ্ছু নেই। मातेश्वरी जी के अनमोल महावाक्य चढ़ती कला और गिरती कला की मुख्य जड़ क्या है। तो मातेश्वरी जी আমাদের মাম্মা মিঠি মাম্মা কি বলছেন অনমোল মহাবাক্য, যে চড়তি কলা আর গিরতি কলা, মানে চড়তি কলা মানে কি, এই যে এখন আমাদের চড়তি কলা হচ্ছে, এখন আমরা উপরের দিকে উঠছি। গিরতি কলা মানে এই দাপট থেকে আস্তে আস্তে যে আমরা নিচে নামি। দাপট থেকে নয়, অ্যাকচুয়ালি আমরা এই যে এখন পরমধামে যাচ্ছি, চড়তি কলা পুরকল্পেই এখনই হয় আমাদের। আর গিরতি কলা যখনই আমরা আত্মারা পরমধাম থেকে এই সত্যযুগে নামবো, সত্যযুগ থেকেই কিন্তু আমাদের আস্তে 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 সেকেন্ড বাই সেকেন্ড নিচে নামতে শুরু করবো। এই জন্যই তো সত্যযুগ থেকে ত্রেতাতে আসলাম, 2 কলা কম হয়ে গেল। কারণ কি, 2 কলা আমরা ডাউন হয়ে গেলাম, তারপরে আবার দাপরে সে 8 কলা, তো আস্তে আস্তে गिरती कला शुरू हो जाए। तो बहुत मनुष्य ये प्रश्न पूछते हैं कि जब इतना पुरुषार्थ कर जीवन मुक्ति पथ को पाते हैं तो फिर वहाँ क्या कारण बनता जो हम नीचे गिरते हैं। তো অনেক মানুষ অনেকে কি প্রশ্ন করে, যে যখন আমরা এত পুরুষার্থ করে এখন জীবন মুক্তি প্রাপ্ত করছি মানে স্বর্গ, তাহলে মানে এতটা পুরুষার্থ করে আমরা স্বর্গ লাভ করছি, তাহলে এরপর কি এমন কারণ ঘটবে যার জন্য আমরা আবার নিচে নেমে যাব स्वर्ग থেকে। तो भल हम कहते हैं कि ये हार और जीत का खेल है, इसमें चढ़ती कला और उतरती कला होने का भी कोई কারণ জরুর है। তাহলে মাম্মা কি বলছেন, যে যদিও আমরা বলি যে এটা হার জিতের খেলা, তাই না, এই 5000 বছরের এই যে খেলাটা, এটা হার আর জিতের খেলা, তো এখানে চড়তি কলা আর উতরতি কলা মানে উপরে ওঠার কলা, আবার নিচে নামারও কলা অবশ্যই তাহলে হবে, কারণ হার আর জিত বলা হচ্ছে, তাই না। যদি নিচে নামা নাই হয়, নিচে নামা উতারতি কলা যদি নাই হয়, তো তাহলে তো সবসময় জিতই থাকবে। তো খেলাটা তো বাবা বলছেন কি, কিন্তু হার জিতের খেল, এটা হতেই হবে। তো কারণটা কি, জিস কারণকে আধার পর ইয়ে খেল চলতা है। তাহলে মিঠি মাম্মা কি বলছেন, যে এই হার জিতের খেলার উপরেই কিন্তু এটা চলছে। তো जैसे पुरुषार्थ से हम चढ़ रहे हैं वैसे गिरने का भी कारण जरूर है। তাহলে যেরম ভাবে আমরা এখন পুরুষার্থ করে উপরে উঠছি, মানে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করে এখন আমাদের চড়তি কলা হচ্ছে, উপরে উঠছি, মানে আমাদের স্থিতি এখন উপরে উঠছে, তাই না, আমাদের অবস্থা আত্মিক স্থিতিকে আমরা এখন আপে তুলছি, ঠিক সেরকমই আমাদের নিচে নামারও কোনো না কোনো কারণ রয়েছে। তো আব কারণ भी कोई बड़ा नहीं है, जरा भी भूल है, जैसे परमात्मा कहता है मुझे याद करो तो मैं तुमको मुक्ति जीवन मुक्ति पद दूंगा, वैसे ही आप बॉडी कॉन्शियस हो, परमात्मा को भूलते हैं तो गिरते हैं। তাহলে বলছেন যে এখন কারণ খুব বড় কিছু নয়, অর্থাৎ কি বা মিঠি মাম্মা বলছেন আমাদের এই একটুখানি ভুলের জন্য, অর্থাৎ এখন আমরা পরমাত্মা কি বলছেন, আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের মুক্তি জীবন মুক্তির পথ দেবো। আর যেই বডি কনসাসে আমরা এসে যাই দাপট থেকে, তখনই আমরা পরমাত্মাকে ভুলতে থাকি, আর যার জন্য আমরা নিচে নেমে যাই। তো এই কারণটা বলছেন মিঠে মাম্মা। तो फिर वाम मार्ग में चले जाते हैं, फिर 5000 में फंसने से दुख उठाते हैं, तो ये हुआ अपना दोष ना कि রাস্তা का दोष है। তাহলে মিঠি মাম্মা কি বলছেন, যে আমরা বডি কনসাস যখন হয়ে যাই, মানে দেহভানে চলে আসার কারণে কি হয়, আমরা পরমাত্মাকে ভুলে যাই আর নিচে নামতে থাকি। এরপর আমরা বাম মার্গে চলে আসি, মানে দাপর কলি বাম মার্গে চলে আসি। তো সেই জন্য পাঁচ বিকারে আমরা ফেসে যাই। বাম মার্গে আসার ফলেই আমরা 5 বিকারে ফেসে যাই, জড়িয়ে পড়ি, তাই না। এই জন্য এই যে পঞ্চমুখী সাপটা দেখানো হয়, কৃষ্ণ যে পঞ্চমুখী সাপের উপর উঠে নৃত্য করেছেন, মানে কি 5 বিকারকে হারিয়েছেন।
তো তাই মাম্মা বলছেন যে 5 বিকারে আমরা ফেঁসে যাই দাপট থেকে, যার জন্য আমাদের দুঃখ শুরু হয়ে যায়। তো এটা তো আমাদের দোষ, বাবার তো দোষ নয়, বাবার রচয়িতা, বাবার দোষ নয়, আমরাই সৃষ্টি করেছি এটা। তো जो लोग कहते दुःख सुख परमात्मा ही देता है, ये कहना बिल्कुल रॉन्ग है। তাহলে কি বলছেন যে এই যে লোক বলে দেয় পরমাত্মাই সুখ দেন, পরমাত্মাই দুঃখ দেন, এটা তো ভুল কথা। পরমাত্মা আমাদের সুখ দিয়ে গেছিলেন, কিন্তু দুঃখ তো আমরা আমাদের দোষে এনেছি দাপট থেকে। বাবা সুখ रचता है নাকি দুঃখ রাস্তা, তো বাবা তো সুখের রচনা করেন, দুঃখের নয়। তো বাকি हम श्रेष्ठ कर्म से सुख उठाते हैं और भ्रष्ट कर्म से दुख भोगते हैं। बाकी अच्छे कर्म का फल और बुरे कर्म का दंड परमात्मा द्वारा अवश्य मिलता है। যে বাবা আমাদের তো সুখের রচনা করে দিয়ে গেছেন, তো বাকি আমরা শ্রেষ্ঠ কর্ম করে এখন সুখ পাই। আর যখন ভ্রষ্ট কর্ম করি, খারাপ কর্ম করি, তখন দুঃখ ভোগ করি। অর্থাৎ কি, ভালো কর্মের ফল ভালো ভোগ করতে হবে, তেমনি খারাপ কর্মের ফলও খারাপ ভোগ করতেই হবে। এখান থেকে বাবা কি বলেন, ভগবানও বাঁচাতে পারবে না। তো বাকি ভালো কর্মের ফল আর খারাপ কর্মের ফল পরমাত্মার থেকে অবশ্যই পাওয়া যায়। অর্থাৎ মাম্মা বলছেন কর্ম অনুযায়ী ভালো কর্ম করলেও যেমন পরমাত্মা তার লক্ষ কোটি গুণ ফল দেবেন, আবার খারাপ করলেও তার সাজাও আছে। তো परंतु ऐसे नहीं कहेंगे कि সুখ দুঃখ দোনো পরমাত্মা দেতা হে নেই, কিন্তু তাই বলে এটা বলা হবে না যে সুখ দুঃখ দুটোই পরমাত্মা দেন। তো পরমাত্মা তো চরতি কলামে আমারে সাথে, বাকি গিরানে ওয়ালি মায়া হে। তো পরমাত্মা হচ্ছেন কি চরতি কলাতে আমাদের সাথে রয়েছেন, এখন আমাদের উপরে ওঠাচ্ছেন। বাকি আমরা যখন নিচে নামি তখন মায়া আমাদের সাথী হয় নিচে নামানোর জন্য। তো কমন রীতি মে ভি কোই সাথ অথবা মদদ লেতে হে সুখ কে লিয়ে। তো কমন রীতিতে এই দুনিয়াতেও কেউ কারোর সাহায্য নিয়ে নেয় সুখের জন্য, কারো সাথ নিয়ে নেয়। বাকি দুঃখ উঠানে কে লিয়ে কোই কিসকা সাথ নেই লেতে, কিন্তু দুঃখ উঠানোর জন্য এই দুনিয়াতেও কিন্তু কেউ কারো সাথ নেয় না। তো বাকি তো জৈসা জৈসা করম वैसा वैसा ফল কি রেজাল্ট। বাকি বাবা বলছেন যেরকম কর্ম সেরকম তোমার ফল তোমার কাছে আসবেই, ভোগ করতেই হবে। तो इस ड्रामा के अंदर दुख सुख का खेल अपने कर्मों के ऊपर बना हुआ है, परंतु तुच्छ बुद्धि मनुष्य इस राज को नहीं जानते। তো এই ড্রামার মধ্যে সুখ আর দুঃখের খেলা নিজের নিজের কর্ম অনুযায়ী কিন্তু বানানোই রয়েছে, তাই না? প্রত্যেকটা আমাদের কর্ম, এই জন্য মামাও বলছেন আর বাবাও বলেন কি প্রতিটা কর্ম ভেবে করতে হবে আমাদের, না হলে এর ফলটাও কিন্তু রিটার্ন আমাদের কাছেই আসবেও। তো কিন্তু মাম্মা বলছেন তুচ্ছ বুদ্ধির যারা হয় তারা এই রহস্যকে বুঝতে পারে না, জানতে পারে না, তো তারা কুকর্ম করতেই থাকে। আচ্ছা, ओम शांति। अव्यक्त इशारे सदा अचल अडोल एकरा स्थिति का अनुभव करो। समय प्रमाण आप सदा अचल अडोल सर्वो खजानों से संपन्न रहो। थोड़ा भी डगमग हुए तो सर्वो खजानों का अनुभव नहीं होगा। तो এখন সময় অনুযায়ী বাবা বলছেন সব সময়ের জন্য নিরন্তর এখন অচল অডল সর্ব খাজানাতে সম্পন্ন থাকো। অচল হয়ে অডল হয়ে মানে কি আমাদের স্থিতি যেন চঞ্চল না হয়, টলমল না করে, অর্থাৎ কি একরস থাকে। তো অচল অটল স্থিতিতে থেকে সমস্ত খাজানাতে এখন সম্পন্ন থাকো। তো বাবা বলছেন একটুও যদি ডগমগ হয়, তোমাদের স্থিতি টলমল করে, আপ ডাউন করে, তাহলে কিন্তু সমস্ত খাজানার অনুভব করতে পারবে না বাবা যত খাজানা দিয়েছেন। तो बाप द्वारा मिले हुए खजानों को सदा कायम रखने का साधन है सदा अचल अडुल रहना। তাহলে বাবার থেকে যা যা খাজানা তোমরা পেয়েছো, তো সেই খাজানাতে কায়েম থাকার, সেই খাজানাকে বলছেন কায়েম রাখার সাধন কি, সব সময় যেন অচল আর অডল থাকতে হবে। তোমাদের কোনো পরিস্থিতিতেই যেন কি কেন প্রশ্ন না আসে, কেন করলো, কি করলো, কেন আমার সাথে এরকম কেন। কারণ বাবা বলছেন যে যদি কি কেন প্রশ্ন আসে তার মানে তো তোমার স্থিতি টলমল করছে, তাহলে তুমি কিন্তু সদা অচল অডল থাকতে পারবে না। তো অচল रहने से सदा ही खुशी की अनुभूति होती रहेगी। তো যদি আমাদের স্থিতি চঞ্চল না হয়, একরস থাকে, তাহলে সবসময় তুমি খুশির অনুভূতি করতে পারবে। जैसे विनाशी धन नाम मान शान कुर्सी आदि मिलती है तो खुशी होती है ना। যেরকম এই দুনিয়াতে বিনাশী ধন পেলেও খুশি হয়, নাম মান শান একটু কেউ সম্মান দিয়ে দিল, খুব মান মর্যাদা দিল, তো তাহলেও কেউ উঁচু গদি পেয়ে গেল, তাহলেও খুশি পায় এই দুনিয়াতে। ये तो अविनाशी खुशी है, लेकिन ये खुशी उसे रहेगी जो अचल अडल একরা স্থিতি में रहेंगे। তো এটা হচ্ছে কি বাবা বলছেন অবিনাশী। এই দুনিয়ার খুশি যেটা বিনাশী ধন নাম মান শান ওগুলো তো অল্পকালের, আর এইখানে বাবা কি দিচ্ছেন, অবিনাশী খুশি দিচ্ছেন। তো বাবা বলছেন
কিন্তু সেই খুশিও কার থাকবে? যার স্থিতি অচল অডল থাকবে, একরস থাকবে, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। বাবা যখন বলেছেন এটা এই ড্রামা অ্যাকুরেট, তো ড্রামা অ্যাকুরেট। বাবা যখন বলেছেন ড্রামাতে যেটা এটা নিশ্চিত, তো এটা নিশ্চিত। আমার কোনো প্রশ্ন নেই, আমার কোনো মনে হালচাল নেই। আচ্ছা, ওম শান্তি।